বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা একটা নতুন নিয়োগ বিজ্ঞপ্তি দেখব। যে নিয়োগ বিজ্ঞপ্তিটা এসেছে বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র, কর্মী প্রশাসন শাখা, সাভার। সবার প্রথমে আমরা দেখতে পাচ্ছি নিয়োগ বিজ্ঞপ্তি এবং এখানে তারিখ উল্লেখ করা আছে 26শে নভেম্বর 2024। এবং নিয়োগ বিজ্ঞপ্তির যে উল্লেখিত তথ্য সেটা হচ্ছে বাংলাদেশের স্থায়ী নাগরিকগণ আবেদন করতে পারবেন, অর্থাৎ এখানে কোনো জেলা রেস্ট্রিকশনস নেই। এবং আবেদন করার জন্য যে ওয়েবসাইট আছে সেটা এখানে হাইলাইট করা আছে, www ডট অথবা http.bpatcteletalk.com.bd। এটা আমি আমার ডিসক্রিপশন বক্সে অ্যাড করে দিব। সরি। তো এখানে আমরা দেখতে পাচ্ছি সবার প্রথম যেই পদটা আছে সেটা হচ্ছে পরিসংখ্যান সহকারী। এটা হচ্ছে 12তম গ্রেডের একটা পদ এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে বয়সসীমা নির্ধারণ করা হয়েছে 32 বছর, অর্থাৎ সর্বশেষ যে বয়স সংশোধন করা হয়েছে, সংশোধন করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে, অনূর্ধ্ব 32 বছর পর্যন্ত সকলে আবেদন করার সুযোগ পাবে। তো এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি আবেদনের বয়সসীমা হচ্ছে 32 বছর এবং শিক্ষাগত যোগ্যতা হচ্ছে অন্যতম বিষয় হিসেবে পরিসংখ্যান গণিত সহ কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়ের স্নাতক ডিগ্রি সেই সঙ্গে সঙ্গে কমপক্ষে 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। ক্যাটালগার 13তম গ্রেডের একটা পদ, গ্রন্থাগারে বিজ্ঞান ডিপ্লোমা সহ কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়ের স্নাতক ডিগ্রি থাকতে হবে। শূন্যপদের সংখ্যা 1টি। শার্টলিপিকার কাম কম্পিউটার অপারেটর 13তম গ্রেডের একটা পদ, শূন্যপদের সংখ্যা 2টি। কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং সেক্ষেত্রে দেখা যাচ্ছে শার্টলিপিতে গতি 45-70 বাংলা ইংরেজি এবং মুদ্রাক্ষর গতি আনুমানিক 25 থেকে 30 নিম্ন সর্বনিম্ন গতি থাকতে হবে। এরপর যে পদটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ডরমিটারি সুপারভাইজার, অর্থাৎ আমরা যেটাকে হোস্টেল সুপারভাইজার হিসেবে জানি, সেটা হচ্ছে 13তম গ্রেডের একটা পদ। এটা হচ্ছে অনূর্ধ্ব 35 বছর। এখানে দ্বিতীয় শ্রেণীর স্নাতক বা সমমানের ডিগ্রি সহ 3 বছরের অভিজ্ঞতা চাওয়া হয়েছে। এবং এরপর দেখতে পাচ্ছি আমরা উচ্চমান সহকারী 14তম গ্রেডের পদ। এখানে শূন্যপদের সংখ্যা 3টি এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে 3 বছরের অভিজ্ঞতা সহ কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক ডিগ্রি। টাইপিস্ট কাম মুদ্রাক্ষরিক, কম্পিউটার মুদ্রাক্ষরিক 16তম গ্রেডের একটা পদ, শূন্যপদের সংখ্যা 2টি। এবং এখানে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে বা এবং বাংলা ও ইংরেজিতে সর্বনিম্ন গতিসীমা থাকতে হবে টাইপিংয়ের 20 থেকে 20-20। টেলিফোন অপারেটর 16তম গ্রেডের একটা পদ, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা তার সমমানের কোনো ডিগ্রি থাকতে হবে। এরপর আমরা দেখতে পাচ্ছি গাড়ি চালক 16তম গ্রেডের একটা পদ, শূন্যপদের সংখ্যা 1টি। মাধ্যমিক সার্টিফিকেট 3 বছরের অভিজ্ঞতা। গ্যারেজ মেকানিক 16তম গ্রেডের একটা পদ, শূন্যপদের সংখ্যা 1টি, উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এবং 3 বছরের বাস্তব অভিজ্ঞতা। ফটোকপি অপারেটর 18তম গ্রেডের একটা পদ, মাধ্যমিক সার্টিফিকেট হলে আপনি আবেদন করতে পারবেন। শূন্যপদের সংখ্যা 5টি। ক্যাফেটেরিয়া ওয়েটার গ্রেড 20, শূন্যপদের সংখ্যা 1টি। অষ্টম শ্রেণী উত্তীর্ণ অথবা 3 বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে সাথে। মালি 20তম গ্রেডের একটা পদ, পদের সংখ্যা 2টি, শূন্যপদের সংখ্যা 2টি, এসএসসি পাস। নিরাপত্তা প্রহরী 20তম গ্রেডের একটা পদ, শূন্যপদ 1টি, এসএসসি পাস। ক্রিয়া পিয়ন শূন্যপদের সংখ্যা 1টি এবং যোগ্যতা হচ্ছে মাধ্যমিক পাস অথবা অর্থাৎ এসএসসি পাস। বার্তাবাহক 20তম গ্রেডের একটা পদ, শূন্যপদের সংখ্যা 1টি, শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট। কক্ষ বেয়ারার 20তম গ্রেডের একটা পদ, শূন্যপদের সংখ্যা 2টি, যোগ্যতা এসএসসি। রুম বয় 20তম গ্রেডের একটা পদ, শূন্যপদের সংখ্যা 1টি, যোগ্যতা এসএসসি। অফিস সহায়ক এখানে সবচেয়ে বেশি সংখ্যক শূন্যপদ রয়েছে 19টি এবং এখানে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এসএসসি পরীক্ষা উত্তীর্ণ এবং এখানে কোনো অভিজ্ঞতা চাওয়া হয়নি। তা যেহেতু এখানে পদসংখ্যা বেশি, তো এখানে আবেদন করার সম্ভাবনা সবচেয়ে বেশি। তো আপনারা একটু খেয়াল রাখবেন। ক্লাসরুম অ্যাটেন্ডেন্ট গ্রেড সংখ্যা 20, গ্রেড নাম্বার 20, শূন্যপদের সংখ্যা 1টি, শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট। লাইব্রেরি অ্যাটেন্ডেন্ট গ্রেড 20, শূন্যপদের সংখ্যা 3টি, এসএসসি সার্টিফিকেট। ক্লাব অ্যাটেন্ডেন্ট গ্রেড 20, শূন্যপদের সংখ্যা 1টি, মাধ্যমিক স্কুল সার্টিফিকেট। যোগ্যতা পরিচ্ছন্নতা কর্মী গ্রেড 20, অষ্টম শ্রেণী পর্যন্ত পড়াশোনা অথবা পেশাদার ঝাড়ুদার যদি কেউ থাকে তাহলে সে আবেদন করার সুযোগ পাবে। শূন্যপদের সংখ্যা 8টি। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু পদে অভিজ্ঞতা চাওয়া হয়েছে এবং বেশ কিছু পদে মাত্র মাধ্যমিক সার্টিফিকেট চাওয়া হয়েছে এবং কিছু কিছু ক্ষেত্রে সাথে অভিজ্ঞতাও চাওয়া হয়েছে। তবে বেশ কিছু ক্ষেত্রে অভিজ্ঞতার প্রয়োজন নেই, যেমন অফিস সহায়ক পদটা, ক্লাসরুম অ্যাটেন্ডেন্ট, লাইব্রেরি অ্যাটেন্ডেন্ট, এগুলো খুব বেশি কঠিন লেভেলের কোনো দায়িত্ব নেই। এখানে আপনি জব করার পাশাপাশি আপনি চাইলে এখানে আপনার পড়াশোনাও কন্টিনিউ রাখতে পারেন, সে মানে কাজের ফাঁকে ফাঁকে। তো
আপনি দেখবেন আপনার জন্য কোনটা বেশি সুইটেবল এবং আপনি সেটার জন্য যোগ্য কিনা। আপনি শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা এখানে যেটা চাওয়া হয়েছে সেটা অবশ্যই আপনি মিলিয়ে দেখবেন আপনার সাথে যোগ্য কিনা, নতুবা আপনি পাশ করে গেলেও পরবর্তীতে যদি এটা ম্যাচিং না হয় তাহলে আপনাকে তারা অ্যাভয়েড করে যাবে। তো এটা ম্যাচ হওয়াটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আপনি একটু আবেদন করার সময় বারবার চেক করে নেবেন যে আপনি যে পদে আবেদন করছেন সেই পদে কী কী যোগ্যতা চাওয়া হয়েছে এবং সেটা আপনার সাথে অ্যাপ্লিকেবল কিনা। যদি অ্যাপ্লিকেবল হয় তাহলে আপনি অ্যাপ্লাই করতে পারেন। তো এই ছিল আজকের এই সার্কুলারটা, এবং এখানে সর্বশেষ কিছু তথ্য দেওয়া আছে, সেটা হচ্ছে জিপিএ এর ক্ষেত্রে কোনটা কোন বিভাগ সেটা বলা আছে। আমার চ্যানেলে একটা ভিডিও আছে জিপিএ বিভাগ কিভাবে আপনি বের করবেন, সেটা চাইলে আপনারা দেখে নিতে পারেন। এবং বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে সিজিপিএ এর বিষয়টা কিভাবে আপনি ক্যালকুলেট করবেন সেটা এখানে ক্যালকুলেটর হিসেবে দেওয়া আছে, অথবা সেই বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটগুলোতেও আপনি আপনার প্রদত্ত জিপিএ কত পার্সেন্ট বা সেটা সেটা আপনি আপনার ওয়েবসাইটের ইউনিভার্সিটির ওয়েবসাইটে গেলেও সেখানে জিপিএ ক্যালকুলেটর হিসাব করে সেখান থেকে বের করে নিতে পারেন। এরপর হচ্ছে পরীক্ষা আবেদনের পদ্ধতি, সেটা হচ্ছে এখান থেকে এই ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে। আবেদনপত্র শুরু হবে, আবেদন জমাদান শুরু হবে 1 ডিসেম্বর 2024 এবং আবেদন চলবে 26 ডিসেম্বর 2024 পর্যন্ত। এখানে যথারীতি ছবির সাইজ 300 এবং স্বাক্ষরের সাইজ 300/80 এবং এখানে যে সাইজটা দেওয়া আছে সেটা হচ্ছে 100 কেবি এবং 60 কেবি, এটা একটু চেক করে নেবেন। কারো যদি সাইজের সমস্যা হয় তাহলে পিক রিসাইজ নামক একটা সফটওয়্যার আছে ফ্রি, আপনারা সেখানে গিয়েও রিসার্চ করে নিতে পারেন। এরপর আমরা দেখতে পাচ্ছি আবেদনের জন্য যে পেমেন্ট পদ্ধতি, সেটা হচ্ছে 1 নম্বর পদের জন্য 335 টাকা, 2 থেকে 9 নম্বর পদের জন্য 223 টাকা এবং বাকি পদগুলোর জন্য 112 টাকা হারে আপনাকে জমা দিতে হবে। এবং কিভাবে আপনি অ্যাপ্লিকেশনটা জমা দেবেন, ফিটা জমা দেবেন সেটা এখানে বলা আছে, আমি ডিসক্রিপশন বক্সে অ্যাড করে দেবো। তো আপনি পেমেন্ট পাঠানোর পরে আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ডটা সংরক্ষণ করবেন এবং পরবর্তীতে কর্তৃপক্ষ আপনাকে যথাসময়ে পরীক্ষার নিয়ম কানুন বা পরীক্ষার সময় এবং সেন্টার কেন্দ্র সবকিছু আপনাকে যথাসময়ে ইনফর্ম করবে। তো এই ছিল আজকের ভিডিও, আশা করি এই ভিডিওটা ভালো লাগলো। দেখা হবে পরবর্তী কোনো পর্বে, সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।